Everyone, this is M Khan. Once again, I welcome you all to my channel English with M Khan. I am here with a very important topic, the use of on as a preposition, various ways in English grammar. We know this, we often get confused using on as a preposition in English languages. So don't worry, no problem. I am here with this video. It will clear all your confusion, queries and doubts over the problem over the use of on as a preposition. আমরা সবাই জানি অন কতটা গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের ক্ষেত্রে। আমরা প্রায়ই অনকে নিয়ে কনফিউজ হয়ে যাই, তো কোনো ব্যাপার নাই, কোনো সমস্যা নাই। আজকে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের সামনে অনকে কেন্দ্র করে যাবতীয় সমস্যা এবং যাবতীয় জিজ্ঞাসা যা আপনাদের মধ্যে রয়েছে সমস্ত কিছু একেবারে ক্লিয়ার করে দেওয়া হবে। সো অন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। এর ব্যবহার যখনই আমরা করতে যাই মাঝে মধ্যে আমরা কনফিউজ হয়ে যাই যেটা অ্যাপ্রোপ্রিয়েট কি না। তো বন্ধুরা, আর কোনো সমস্যা নয়, এগুলো সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া হবে। জাস্ট স্টে টিউন উইথ মি, ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড অ্যান্ড ইউ উইল বি কনফিডেন্ট ওভার দ্য ইউজ অফ অন অ্যাজ এ প্রিপোজিশন। সো গাইজ, লেটস স্টার্ট মাই ভিডিও। আমরা সবাই জানি যে ওয়ানের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে। সো বিভিন্ন রকম ব্যবহারটা আজকে ক্লিয়ার করে দেওয়া হবে। ওয়ানের একটা ব্যবহার আমরা সবাই জানি যে কোনো জিনিসের উপরে কোনো কিছু টাচ করে যদি থাকে তাহলে তখন আমরা ওয়ান ব্যবহার করি। যেমন কী ব্যবহার করব? দ্য পিকচার, রাইট দ্য পিকচার অন দ্য টেবিল আমরা বলতে পারি। তারপরে আমরা বলতে পারি আ বক্স অন দ্য টেবিল বলতেই পারি। তাছাড়া একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো জিনিস বিশেষ করে ডায়াগ্রাম বা কোনো কিছু লেখা যখন বইয়ের কোনো পেজে থাকবে, পেজ নাম্বার উল্লেখ করতে যাবেন তখন কিন্তু অন ব্যবহার করবেন। কেমন করে? এই যে দেখুন, আর ডায়াগ্রাম ইজ অন পেজ নাম্বার 5, এই ক্ষেত্রে ব্যবহার করবেন। তাছাড়া কোনো কিছু সাপোর্টকে কেন্দ্র করে কোনো জিনিস আটকে থাকা, ঝুলে থাকা, যেমন আমরা দেওয়ালে ছবি আটকাই বা জামা টামা কোনো জায়গায় হুঁকে টাঙিয়ে রাখি, সেই ক্ষেত্রে অন ব্যবহার করবেন। যেমন আ পিকচার ইজ অন দ্য ওয়াল, তাহলে পিকচারটা কোথায় রয়েছে? দেওয়ালে। ঠিক সেরকমভাবে আমি বলতে পারি হ্যাং মাই শার্ট অন দ্যাট হুক, এই যে হুক, তাহলে আমার জামাটা হুকের মধ্যে ঝুলিয়ে দাও, তাই না? এরকমভাবে আমরা ওয়ান ব্যবহার করতে পারি। আরও ওয়ানের ব্যবহার রয়েছে যখন আমরা 7টা দিনের কথা উল্লেখ করতে যাব, সানডে টু স্যাটারডে, তখন কিন্তু আমরা কি ব্যবহার করব? অন। যেমন অন সানডে, অন মানডে, এরকমভাবে আমরা ব্যবহার করব। এছাড়া আমরা জানি যে কোনো মাসের নামের আগে ইন ব্যবহার হয়, কিন্তু মাসের যখন কোনো পার্টিকুলার সময়ের উল্লেখ থাকবে, যেমন তারিখের উল্লেখ থাকতে পারে, ইভিনিং মর্নিং এগুলোর উল্লেখ থাকতে পারে, তখন কিন্তু আমরা ব্যবহার করব অন। যেমন অন দ্য ইভিনিং অফ জুন, অন 1st অফ জুলাই, এইরকমভাবে আমরা কিন্তু অন ব্যবহার করব, ইন নয়। তাহলে যখনই দেখবেন কোনো মাসের সঙ্গে তারিখ যুক্ত রয়ে গেছে বা কোনো দিনের অংশ যুক্ত রয়ে গেছে তখন আমরা ব্যবহার করব অন। এবার আমরা দেখে নিই কোনো ভেহিক্যাল, যানবাহনের ক্ষেত্রে আমাদের এই কনফিউশনটা চলে আসে যে কি ব্যবহার করব, কোন যানের ক্ষেত্রে ইন ব্যবহার হবে, কোন যানের ক্ষেত্রে, কোন ভেহিক্যালের ক্ষেত্রে অন ব্যবহার হবে, সেটা আজকে ক্লিয়ার করছি। তাই ইন ব্যবহার করেছি আমার আগের ভিডিওতে, যে কোন জায়গায় ইন ব্যবহার হবে এটা জানার জন্য আপনি আমাদের প্রিভিয়াস ভিডিও ইনের ব্যবহারটা দেখতে পারেন। আজকে ওয়ানের বলি, যেমন কোনো ভেহিক্যাল, কোনো যানবাহন, যেমন ট্রাক, বাস, প্লেন, ট্রেন, এইসব আমরা বাহনের ক্ষেত্রে ব্যবহার করব অন। ঠিক আছে? কারণ ওই সব যানবাহনের ভেতর আমরা চলাফেরা করতে পারবো বা দাঁড়াতে পারবো, এই জন্য অন ব্যবহার হবে। যেমন অন দি প্লেন, অন দি বাস, অন দি ট্রেন, এগুলো আমরা ব্যবহার করব। অনের আরও ব্যবহার রয়েছে, যেমন কোনো কাজ তৎক্ষণাৎ করার ফলে যখন আরেকটা কাজ করতে যাব বা করব, ঠিক তখন কিন্তু আগের কাজটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব অন। যেমন অন রিচিং হোম আই স্টার্টেড রিডিং, এটা বলতে পারি। আবার বলতে পারি অন এর অ্যারাইভাল, অন হিজ রিটার্ন, এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। অনের আরেকটা ব্যবহার রয়েছে, খুব সুন্দর ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে যখন কোনো জিনিস কারো অধিকারে থাকবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অন ব্যবহার করব। যেমন একটা প্রশ্ন করতে পারি, হ্যাভ ইউ গট মানি অন ইউ, এই যে অন ইউ, এর বাক্যটার মানে হচ্ছে তোমার কাছে কি টাকা আছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। আরও রয়েছে অনের ব্যবহার, যেমন কোনো জিনিসের ব্যাপারে, কোনো জিনিসের ব্যাপারে বা তার সম্বন্ধে যখন বলতে যাব তখন অন ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি দ্য বুক ইজ অন ক্রিকেট, তাহলে বইটা কার উপরে লেখা? ক্রিকেটের উপরে লেখা।
তাই না? তো এখানে অন ব্যবহার হচ্ছে অ্যাবাউট সেন্সে। অনের আরেকটি ব্যবহার রয়েছে, আরেক রকমভাবে ব্যবহার রয়েছে। যখন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বা কোনো গ্রুপ বা কোনো দলের সঙ্গে যুক্ত থাকবে, তখন কিন্তু আমরা ব্যবহার করব অন। যেমন হি ইজ অন দ্য কমিটি, হি ইজ অন দ্য স্টাফ, অন দ্য জুয়ারি, অন দ্য প্যানেল, এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। ঠিক এইরকমভাবে অনের আরেকটা ব্যবহার রয়েছে। আমরা মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু ওয়ান ব্যবহার করব। যেমন ডাক্তাররা কোনো কিছু যখন মেডিসিন আমাদেরকে প্রেসক্রাইব করে তখন কি বলবো? অন। যেমন দ্য ডক্টর পুট মি অন অ্যান্টিবায়োটিক্স। হয়ে গেল। তারপরে চলে আসছি আমরা, আর ধরুন কোনো কিছু কোনো নদীর উপকূলে বা কোনো কিছুর ধারে অবস্থিত, তখন আমরা কি ব্যবহার করব? অন। যেমন আপনাদের বলি, আর টাউন ইজ অন দ্য কোস্ট, তাহলে টাউনটা কোথায়? ঠিক উপকূলের ধারে, তাই না? এরকমভাবে আমরা বলতে পারি হোটেল ইজ অন দ্য গঙ্গেজ, তাহলে হোটেলটা কোথায় রয়েছে? গঙ্গা নদীর তীরে বা গঙ্গা নদীর ধারে। এবার চলে আসুন আরেকটা খুব ইম্পর্টেন্ট, এই যে আমরা দিক পরিবর্তন করি, ডান দিক যাবো না বাম দিক যাবো, এগুলো বলি না। তো ইংরেজিতে কী বলবো? যখন বাইকে যাচ্ছি আমরা বা কারে যাচ্ছি, তো কী বলবো বন্ধুকে? কি বলবো? ইয়েস, অন। যদি ডান দিকে যাই কি বলবো? অন দ্য রাইট। যদি বাম দিকে যাই তাহলে কি বলবো? অন দ্য লেফট, তাই না? এইরকমভাবে দেখবেন অনেক সময় অনেকে আমাদেরকে পিঠ ঘোরা দিয়ে বসে যায়। এইরকমভাবে আপনি বানাবেন, তার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। হি টার্নড হিজ ব্যাক অন আস, সে আমাদের দিকে পিঠ করে বসলো। তাহলে এবার বলুন, এইরকম বাক্য, এইরকম প্রিপোজিশন থেকে আপনি এরকম অনেকগুলো বাক্য বানাতে পারবেন, প্রচুর বাক্য বানাতে পারবেন। ইংরেজিটা আরও ইজি আপনার কাছে হয়ে যাবে। আরও রয়েছে, যেমন কোনো কিছুর উপর ভিত্তি করে যখন কোনো কিছু করা হবে, লেখা হবে বা যাই হোক কিছু একটা করা হবে, তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। যেমন দ্য স্টোরি অন ফ্যাক্ট, তাহলে ফ্যাক্টের উপরে ভিত্তি করে স্টোরিটা লেখা হয়েছে, তাই না? এই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। আবার এরকম বলতে পারি, কেউ যদি উপদেশ দেয়, উপদেশ অনুযায়ী যদি কোনো কাজ করি আমরা, সেই ক্ষেত্রে অন ব্যবহার করব। অন হিজ অ্যাডভাইস আই ডিড হোয়াট হি সেড, আমরা এগুলো বলতে পারবো। ঠিক তেমনই হ্যালো, হ্যালো, আমরা ফোন করি না, সব সময় ফোন করি। এবার কাউকে যখন বলবেন যে আমাকে এত নম্বরে ফোন দেন, তাহলে ইংরেজিতে কী বলবেন? হ্যাঁ, তখন ব্যবহার করবেন নাম্বারের আগে অন বা অ্যাট। যেমন ইউ ক্যান কল মি অন অ্যাট 900000 এই নাম্বারে, তখন আমরা ব্যবহার করব অন, অ্যাটও হবে। আমরা ব্যবহার করবি যে কোনো ব্যক্তির, কোনো মানুষের, কোনো কর্মচারীর কোনো অ্যাক্টিভিটি বর্ণনা করার ক্ষেত্রে বা তার অবস্থা বর্ণনা করার ক্ষেত্রে, ওই কাজের মধ্যে তার অবস্থা বর্ণনার ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ান ব্যবহার করব। যেমন যখন কোনো মানুষের ব্যাপারে বলতেছে কী করে, হি ইজ অন বিজনেস বলতে পারি। এবার যখন ভ্যাকেশানে কেউ আছে, তখন কি বলবো? হি ইজ অন ভ্যাকেশান, হি ইজ অন লিভ। এই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অন। ঠিক আছে। এবার অনের আজকে শেষ ব্যবহার, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আর বর্তমানে এর ব্যবহার আমরা সব থেকে বেশি করি, আর অনেক সময় বেশিরভাগ সময় আমরা ভুল প্রিপোজিশন ব্যবহার করে দিই। এই প্রিপোজিশনটা যাতে আর আগামী দিনে ভুল না হয়, তারই ক্লিয়ারেন্স আজকে আমি দিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখতে থাকুন। অন, যখন কোনো কিছুর ধরন, যেমন পিয়ানো বাজাচ্ছি, পিয়ানো থেকে একটা টিউন উঠলো, তখন কি বলবো ওখানে? আর টিউন অন দ্য পিয়ানো। ঠিক আছে। ব্যবহারিক জিনিস যেগুলো আমরা ব্যবহার করে তার থেকে রেজাল্ট বা কোনো ফল পাই, যেমন অন দি ইন্টারনেট, অন দি ফোন, অন ইউটিউব, অন ফেসবুক, এদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। টিভি, আমরা টিভি দেখি না, টেলিভিশনটা দেখি, সেই ক্ষেত্রে আমরা বলবো অন। যেমন হোয়াটস অন টিভি বলতে পারি আমরা, হোয়াট আর ইউ ওয়াচিং অন টেলিভিশন আমরা ব্যবহার করতে পারি। এবার যখন চ্যানেলের উল্লেখ করতে যাবেন, চ্যানেল নাম্বার কত, টিভির চ্যানেল, তখন আপনি ব্যবহার করবেন অন। যেমন অন চ্যানেল 5, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবার ধরেন কোনো জায়গায় কোনো জিনিস ব্যান করা হয়েছে, ব্যান, তাহলে যে জিনিস ব্যান করা হয়েছে ঠিক তার আগে আমরা অন ব্যবহার করব। যেমন ব্যান অন স্মোকিং, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। তো আজকের লেসন কেমন লাগলো? আশা করি আজকের লেসন অতীব উপকারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সমস্ত আপনাদের যতগুলো সমস্যা রয়েছে সব ক্লিয়ার হয়ে গেছে। এরপর থেকে আপনারা অনের ব্যবহার করবেন কনফিডেন্টলি, এতে কোনো সন্দেহ থাকলো না। তো ধন্যবাদ সবাইকে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য।
আবার আমরা আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার একটি নতুন প্রিপোজিশনকে কেন্দ্র করে, আবার একটা উপকারী টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে ধন্যবাদ। আর লেসনটা যদি অত্যন্ত ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আর কি করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যদি কিছু বলার থাকে, আর শেয়ার করে দেবেন যাতে করে ইনফরমেশনটা আরও আপনার অন্যান্য বন্ধু বা কাছের মানুষের কাছে পৌঁছাতে পারে। আর আমিও যেন ইন্সপায়ার্ড হয়ে আরও এরকম ভিডিও বানাতে পারি। ধন্যবাদ সবাইকে।